আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানিজ কুকিং ওয়ার্ল্ড। আমার আজকের রেসিপি হলো আম কা ছুন্দা। এটি খুবই ইউনিক একটা আমের আচার। এই আচারটি ইন্ডিয়ার গুজরাটে খুবই জনপ্রিয় একটি আচার রেসিপি। কোনো প্রকার তেল, ভিনেগার বা আম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই খুব সহজে এই আচার তৈরি করে নেওয়া যায়। আজকে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমের ছন্দা আচার বানানোর জন্য আমি এখানে 4টে বড় সাইজের আম নিয়েছি। এখানে প্রায় 1 কেজি পরিমাণে আম আছে। প্রথমে আমটাকে ভালো মতো পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে মুছে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমগুলো একদম শুকনো আছে। এখন একটি পিলারের সাহায্যে আমের খোসাগুলো পিল করে নিব। পিল করার সময় আপনার পিলার, হাত এবং বাটি শুকনো থাকতে হবে। কোনো প্রকার পানি লেগে থাকা যাবে না। যদি কোনো প্রকার পানি লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আমের আচারটা সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন না, আচারটা নষ্ট হয়ে যাবে। এবার আমি আমগুলোকে লম্বা লম্বা করে ভাজির আকারে কেটে নিয়েছি। এখন এতে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিচ্ছি 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন হলুদ আর লবণের সাথে আমটাকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। এই মাখানোর মাঝেই কিন্তু আচারের অর্ধেকটাই তৈরি হয়ে যাবে। আমটাকে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখন দিব চিনির পাউডার। আমি এখানে মেজারমেন্ট কাপের 2.5 কাপ চিনি আগে থেকে পাউডার করে নিয়েছি। এখন এই চিনির পাউডারটা একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। চিনির এই পাউডারটা কিন্তু একসাথে সব দেওয়া যাবে না, এতে করে দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করেই মিশিয়ে নিতে হবে। চিনিটা যখন আমের সাথে ভালো মতো মেশানো হয়ে যাবে দেখবেন অনেকটাই রস ছেড়ে দিবে। এখন এই মাখানো আমটাকে 30 মিনিটের জন্য রেখে দিব। এখন এই আচারের জন্য একটা মশলা রেডি করে নিব। এখানে নিয়েছি 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ সরিষা, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ জিরা, হাফ চা চামচ মেথি, 4টা শুকনা মরিচ। এখন এই সবগুলো মশলা আমি রোদে ভালো মতো মুচমুচে করে শুকিয়ে নিব। এই আচার তৈরি করতে বাজারের যে কেনা 5 ফোড়নটা আছে সেটা ইউজ করা যাবে না, যেহেতু ওই 5 ফোড়নে কালো জিরা থাকে। সেক্ষেত্রে এইভাবে 5 ফোড়নটা তৈরি করে নিতে হবে। আর এই আচারের আরেকটা সিক্রেট ব্যাপার হচ্ছে এই মশলাটা তাওয়ায় বা চুলায় আমরা রোস্ট করব না, রোদে প্রায় 3-4 ঘন্টা ভালো মতো শুকিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই তো আচারের মশলাটা রেডি। আর এই দিকে প্রায় 30 মিনিট পর আমি মাখানো আমটাকে একটা প্যানে ঢেলে নিলাম। এখন আমটাকে চুলায় জাল করে নেব। ততক্ষণ জাল করব যতক্ষণ আমের রসটা শুকিয়ে ঘন আঠালো না হয়, সেই পর্যন্ত নেড়ে রান্না করে নিব। যখন দেখবেন অনেকটা ঘনত্ব হয়ে এসেছে তখন আঙ্গুলের সাহায্যে এভাবে চেক করে দেখতে হবে। যখন দেখবেন এক তারের মতো হচ্ছে সেই ক্ষেত্রে বুঝে নেবেন আমের আচারটা রেডি। এখন আচারটাকে চুলা থেকে নামিয়ে গরম অবস্থাতেই আচারের জন্য যে মশলাটা তৈরি করা হয়েছিল সেখান থেকে 1.5 টেবিল চামচ মশলা দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই আচারের মশলাটা কিন্তু চুলা থেকে নামানোর পরেই মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। আবারও ভালো মতো আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। আচারে এইভাবে মশলা মেশানোর ফলে এই আচারের টেস্টটাই কিন্তু অনেকটাই আলাদা হয়ে থাকে। ইন্ডিয়ানরা এইভাবে মশলা ইউজ করে বলেই তাদের আচার এতটাই টেস্টি হয়ে থাকে। দেখতেই তো পেলেন কত সহজে এত মজার আচারটা তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।